যারো দিল পাহি কান্দে না, রোজ হাসরে নবীজির দেখা তারা পাবে না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, আমরা একদিন বাসি 2 দিন বাসি ঈমানটা যেন নিয়ে যেতে পারি কবরে, ঠিক কিনা বলেন? এর চাইতে বড় চাওয়া, এর চাইতে বড় পাওয়া আর আসেনি। ইমাম হুসাইনকে যারা হত্যা করেছে তারা কি মুসলমান না কাফের? স্লোগান জুড়ে হবে, মুসলমান না কাফের? মুসলমান না কাফের? এটা যারা কাফের করতো না এটাও কাফের, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, নবী ছাড়া কোন জায়গায় গতি আসেনি, নবী ছাড়া কোন জায়গায় গতি নাই। যদি যেটা করবো, নবী তো আমরার মতোই মানুষ, নবী আমরার মতো প্রস্তাব পাইখানা সবকিছু করছে। এই বেটা, নবীর প্রস্তাব মুবারক উম্মে আইমান পান করছে, আমার নবী বলেন তোর জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। নবীর প্রস্তাব মুবারক খায়া জান্নাতের টিকিট পায়, আর তোর প্রস্তাব পেলে সাথে সাথে ডায়রিয়া হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তুমি কেমনে কও নবী যেমন আমি তেমন? আমি যেটা বলেছি নামাজের মধ্যে আমার নবীরে সালাম দেই, ঠিক কিনা বলেন? ওই নামাজের মধ্যে আমার নবীরে সালাম দেই, নবী নামাজ পড়ছেনি? কথা কয় না কেন? নবী নামাজ পড়ছে, ওই নামাজের মধ্যে নবী তাশাহুদ পড়ে নাই? তাশাহুদের মধ্যে কি করছে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এখন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবী নিজের নিজে কি সালাম দিছেনি? মৌলবী তুমি কও নবী যেমন আমি তেমন। তোমার কাছে একটা প্রশ্ন, এই জায়গায় নবীজি কারা সালাম দিচ্ছে যদি কইতারো তাইলে বুঝবো যে নবী যেমন আমি তেমন। কথা বল না কেন? ওই জায়গায় নবীজি কাকে সালাম দিয়েছে? আমরা তো নামাজের মধ্যে নবীরে সালাম দেই, নবী নামাজ পড়ছে, নবীজি নামাজের মধ্যে কাকে সালাম দিচ্ছে যদি বলতে পারো তাহলে বুঝবো না, ঠিক আছে তুমি যেটা কইছে নবী যেমন তুমি তেমনই, তোমার কথা মানবো। আর এই প্রশ্নের উত্তর না দিতে পারলে তুমি আমার সামনে কইও না কোনোদিন নবী যেমন আমি তেমন। কথা বলেন ঠিক কিনা? কেমনে গো? আচ্ছা, মোমবাতি ছিলেন, আপনাদের সামনে যদি কেউ রাসূলের বিরুদ্ধে কথা বলে ছেড়ে দিবেন? মোমবাতির মধ্যে একটা সুতা আছে না? তোমরা তাকে কাছে বলে শেষ করে দিই, এই সুতার মধ্যে আগুন ধরান, সুতা জ্বলে না? সুতা কয় কিরে মোমবাতি, আমি জ্বলতাছি তুই কেড়ে জ্বলতাছিস? সুবহানাল্লাহ। মোমবাতি ডাক দিয়া কই সুতারে, আমি তো তোরে ডাইনেও জায়গা দেই নাই, বামেও জায়গা দেই নাই, আমি মোমবাতি তোরা পিছনেও জায়গা দেই নাই, আমি মোমবাতি তোরা জায়গা দিয়েছি আমার বুকের মধ্যে। এখন তুই যদি জ্বলস তাহলে আমি কি আর না বললে পারি? আমার আল্লাহ বলেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী বলে আমার আল্লাহ কয় আমার নবীজি ডাইনেও না বামেও না, আমার নবী হইলে মুমিন বান্দাদের জানের চাইতে আরো নিকটে হাজির নাজির। ওই নবীর সামনে, ওই আশিকে রাসূলের সামনে কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, এই আশা কোনদিন ঠিক থাকতে পারে? ঠিক কিনা বলেন? তাহলে আমরা রাসূলের আশিক হতে চাই কি চাই না? মুসলমান ডান হাত আল্লাহরে তুলে দেখান, আমরা যেতে চাই কি চাই না? সকলে হাত নামান। লাস্ট পর্যায়ে আমরা রাসূলের প্রেমে যেন মরতে চাই, রাসূলের প্রেমে এমন ঈমান শিক্ষা যেন কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ? দিতে পারছেন না? কবরের মধ্যে আমরা মারা গেলে কি বইলা দেয়? কার নামে দিলেন? কার নামে? নবীর নামে। নবীর নামে দিলেন কবরে। আচ্ছা, তাই আমি আর একটা প্রশ্ন করি, এই মৌলবী সাহেবরা যে কয় নবী যেমন আমি তেমন, নবীজিকে রওজায় রাখানো হয়েছে না? নবীজিকে শোয়ানো হয়েছে না? রওজাতে শোয়ানো হয় নাই? কবরস্থ করা হয়েছে না? তাহলে ওই জায়গায় আমরা তো শোয়াইলে তো মিল্লাতে রাসূলের নামে শহীদ দেয়, ওই জায়গায় শহীদ দেওয়ার সময় কার নামে শহীদ দিচ্ছে? হ্যাঁ, এই দুইটা প্রশ্ন কইলেন, জানিয়ে দেবো গা। যাই হোক, আপনাদের লাস্ট পর্যায়ে একটাই অনুরোধ থাকবে, ঈমান নিয়ে এখন কবরে যাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। ওয়াহাবি থেকে সারা জীবন সুন্নি সুন্নি হয়, এখন টাকার লোভে ঈমান বিক্রি করে দিয়ে ওয়াহাবি হয়ে গেছে, ঠিক কিনা বলেন?
বাজার ঈমান রাখা খুব কঠিন। আমি এই জন্য বলছি যে ঈমানের বাজারে এখন আগুন লাগছে, ঠিক কিনা বলেন? ঈমান ঠিক রেখে মরবেন, কবরে শান্তি পাইবেন। ঈমান ঠিক রেখে যদি মরেন, তাহলে হাসরে শান্তি পাইবেন, এমনকি আপনার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ আমাদের সকলকে যেন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে একবার উচ্চ করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার